আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ছাদে এসেছি, কিছু কিছু শাক তুলবো, বড় হয়ে গিয়েছে। আর কটা গাদো শাকও তুলেছি। এগুলো যেগুলো ছোট ছোট শাক খেতে ভালো লাগে, এগুলো নিয়ে হালকা তুলে নিলে ফাঁকা হয়ে যাবে, তখন আরো বেশি হবে। আর এখানে আছে এগুলো টুনটুনি শাক, বউ টুনটুনি, লাল শাক, সাদা শাক, সব রকমই আছে। এই যে তারা গাদো শাক, তার ভিতরে লাল শাক, এতে 5 রকম মিশিয়ে রান্না করলে ভালো লাগে। আর আমি রান্না করতে গেলে 4-5 রকমের শাক নিয়ে রান্না করি, দারুণ লাগে। 5 মিশালি শাক এমনি যে কোনো জিনিসে রান্না করলেই টেস্ট লাগে। আর রাত্রিরে পানি দিয়েছি, গাছগুলো আরও সুন্দর থাকে। তাই এখানে দেখেন এই টুনটুনি শাকগুলো, এগুলো ভালো। এই সাইডে প্রচুর হয়েছে, দেখেন। এই যে এইটা বলে সঞ্চি শাক, মাঠের থেকে তুলে এনেছিলাম। আর এইগুলো ভালো লাগে, কেটে নিচ্ছি। এখন ছাদ বাগানে যা কিছু কিছু লেবুগুলো মোটা হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর। কটা দাঁড়াবে তা বলতে পারছি না, একটাও থাকতে পারে, 2-3টেও থাকতে পারে। তা যাই হোক। আর ওদিকে মাঠে আছে, মাঠে কুমড়ো অনেকটা দানা নিয়ে এসেছি, কুমড়োর দানা। সেগুলো মাঠে তিল গাছের ভিতরে ওইগুলো রোপণ করব। আর ছাদের আজকে কোনো কাজই নেই, তবু আপনাদেরকে আসলাম দেখাতে। আজকে একটু মাঠে গিয়ে কাজ করে আসি। মাঠে যেগুলো আছে, আজকে ছাদ বাগানতে একটু ঝাল তুলবো। তা এটা এখন তুলবো না, আগে মাঠেতে ঘুরে আসি। অনেকটা কুমড়ো বর্ষার জন্যে কুমড়োর দানা তিল গাছের ভিতরে রোপণ করে আসবো। দেখেন এই যে এই ঝাল দুটো পেকে গিয়েছে। আর এই আঙ্গুর গাছটা নতুন শাখা কত সুন্দর বার হচ্ছে, এর একটু মাচান করে দিতে হবে, ছোট্ট জায়গা করে। চলেন তালি যেতে থাকি, গিয়ে দেখি মাঠে কি কি রোপণ করা যায় আর আপনাদের সাথে শেয়ার করা যায়। দেখেন বাড়িতে তো শাকের অভাব নেই, প্রচুর শাক। আর মাঠে থেকেও আনা হয়, আর এদিকে ছাদ বাগানেও আনা হয়। তাই এই যে কিনে কুমড়ো শাকও আছে, কুমড়ো শাকও পাবো আর কুমড়োও পাবো। তো দেখতে পাচ্ছেন এই কুমড়োটার সাইজ কত সুন্দর হয়েছে, কতটা বড় হয়েছে। আর এখন যতই পানি দেই, বৃষ্টির পানি হলে গাছগুলো বেশি ভালো থাকে। তো অনেক জালি, প্রচুর জালি ধরেছে, দেখেন এই যে প্রত্যেকটাই জালি, সব জালিতে ভর্তি হয়ে যাচ্ছে। দেখেন সব জালিতে সব কুমড়ো। এতে স্প্রে করতে হবে, না করলে জালি দাঁড়াবে না। আর এত রোদ্দুরে গরমে জালিগুলো কিছু কিছু নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত। এতে দেখেন জালি ধরেছে প্রচুর, আর ওদিকেও জালি ধরেছে, দেখেন এখানে জালি আছে। একটা জালি নষ্ট হয়ে গিয়েছে, তো অসুবিধে নেই, ওইদিকে এখনও জালি আছে। স্প্রে না করলে থাকবে না। আর বৃষ্টি হলে, আর এই গাছের কুমড়ো জাতটা প্রচুর ভালো। এই গাছটা 2বার ফলন হয়, একবার ছোট বড় সাইজ হয়ে যাবে, তারপর হবে ছোট ছোট সাইজ। তা আপনাদেরকে দেখিয়েছিলাম আমার ছাদ বাগানে কুমড়ো কীরকমভাবে 15-20টা 25টা আমার কুমড়ো হয়েছিল, ধরো 20টাই হয়েছিল। তা প্রথম বড়গুলো 10টা হয়েছিল, তারপর ছোট হতেই আছে, ওইভাবে হচ্ছে আর বেড়েই যাচ্ছে। দেখ ভালো হয়েছে। এখনও কুমড়ো আছে, বাড়িতে খাওয়া হয়, বিক্রি তো করা হয় না, আত্মীয় স্বজনদের দিয়ে যতটা কমানো যায়। তা আপনি বিক্রিও করতে পারবেন এরকম একটা ভালো জাতের যদি লাগাতে পারেন। আর এই ফলন হয় 2বার। আর ওদিকে মাঠেও দিয়েছি, মাঠে দিয়েছি একটা নার্সারিতে দানা নিয়ে এসেছিলাম, তাই দিয়েছি। আর এই যে
বার ফলন হয় সেটাও মাটি দিয়েছি, বর্ষার সময় হলে আরও বেশি ভালো হবে। আর এদিকে লাউ গাছ লাগিয়েছি, সমস্ত গাছ ভ্যারাইটি সবজি থেকে লাগাতে চাই। সবজিতে একটু খাটনি আছে, হলেও বাড়ির প্রয়োজন মিটে যায়। তা যতটা আমার ছাদ বাগানে ফল গাছ আছে, আরও ফল গাছ আনবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা অবশ্যই ফল গাছ বাড়িতে থাকা ভালো। আর ছাদ বাগানে থাকলে ছাদটা ঠান্ডাও থাকে, ছাদের নিচের যে বাড়ি আছে যার নিচের তলায়ও ঠান্ডা থাকে। তা আমার রোদ্দুরে প্রচুর, আমার ছাদ বাগানে নিচেই ঘরে এত গরম টেকা যেত না। তা এখন এই ছাদে গাছ রাখার থেকে এখন অনেকটা ঠান্ডা থাকে আমার। তা দেখেন আমার ছাদের থেকে আবার কতটা ডাব এনে 1000-1500 টাকার মতন নারকোল ডাব বেচা হয়েছে। এখনও নারকোল এখানে 3টে আছে, 5টা ছিল মনে হয়, পেরে নিয়েছে, এখনও 3টে আছে। এগুলো বীজ করব, কেন এই জাতটা প্রচুর ভালো নারকলের। এরও বীজ করে আবার নতুন করে গাছ বসাবো। আবার ওই যেদিকে আছে হাজারি নারকল। আর আমাদের বাড়িতে অনেক রকমের গাছ আছে বাগানে, সজনে শাকের থেকে শুরু করে সমস্ত গাছ আছে। আর দুটো ঝালও তুলতে এসছি, ছিঁড়ে গিয়েছে, কটা কাঁচা ঝাল তুলে নেব। অনেকটা ঝাল হয়েছে আর এগুলো পেকেও গিয়েছে সব। রাত্রিরে পানি দেবেন, রাত্রিরে পানি দিলে আরও বেশি হয়। যদি একটা লাইট আপনার ছাদ বাগানে থাকে আরও ভালো। আমি রাত্রিরে বেশিরভাগ পানি দেই। তা দেখেন এতে অনেকটা লেবু ধরেছিল, আর এর গোড়ায় এই যে লেবু ঝরে যাচ্ছে, একটা দুটো ঝরে যাচ্ছে। প্রচুর লঙ্কা হয়েছে, লঙ্কাগুলো সব তুলে নিতে হবে। আর এই লঙ্কা যদি না তুলি আবার নতুন করে শাখা বেরোবে না, আর তখন ফুলও আসবে না। তাকে দেখেন দু রকম, আগে মোটা মোটা ডাবল ঝালের মতন হচ্ছে, এখন ছোট ছোট সাইজ হচ্ছে। তা প্রথম ফল গাছে প্রথম ফল হয় বেশি ভালো হয়, তারপর ছোট ছোট সাইজ হয়। তা এতেও দেখেন পেয়ারা ধরেছে, তা কত দূর হবে বলতে পারছি না, তাও তো ধরেছে। দেখেন 4টে-5টা ধরেছে। আজকে বৃষ্টি হয়েছে, আকাশটা মেঘ করে আছে আর বৃষ্টি হয়েছে, এরকম বৃষ্টি হয়েছে। তা আমার ছাদ ভিজেছে, তা ছাদ ভিজেও শুকিয়ে গিয়েছে। আর আজকে গাছের গ্রোথগুলো কত সুন্দর। আর আকাশটাও দেখেন কীরকম মেঘ করে আছে, আর এখনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর আমার গাছটায় প্রচুর আম হয়েছে। তা এখানে এদিকে প্রচুর ঝড় হয়েছে, আর হালকা অন্যদিকে ঝড় হয়েছে, এখানে একটু হালকা হয়েছে, আর আশেপাশের দিকে একটু বেশি হয়েছে। আর এদিকে এখন ছাদে এসছি, আপনাদের সাথে শেয়ার করব। আর গাছগুলোর আজকে শান্তিভাবে ওরা একটু ভিজেছে, আর ভিজেছে ঠিক, ছাদ আমার তাও শুকনো আছে, দেখেন কিছু কিছু জায়গায় ভিজে আছে। আর ছাদ বাগানে আজকে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর, আর থাকতেও ভালো লাগছে। এদিকে আকাশ ডাকছে। আর একটা জিনিস আপনারা যে সময় মূলো লাগাই সেই সময় লাগান। আর এখানে মূলোর দানা পড়েছিল বলে দেখেন, এই দেখেন অসময় মূলো। তা আমার দানা আছে, দেখি আমি বসিয়ে দেবো, অসময়েও খেতে পারবেন। আর এদিকেও দেখেন এতে মূলো ছিল, সেই মূলো থেকে দানা বীজ করেছিলাম, তার থেকেও দেখেন এই একটা মোটা মূলো হয়েছে। তা যদি আপনারা বসাতে পারেন, এই বর্ষার সময় তখন মূলো পাবেন। অসময় মূলো খেতেও ভালো লাগে, আর অসময় মূলো হলে আরও ভালো লাগে। এই চৈত মাসের দিকে বসালে বর্ষার সময় তাহলে আপনারা মূলো পেয়ে যাবেন। তা বুঝতেই পারছেন আজকে ছাদে একটু যদি বৃষ্টি হয়, গাছেরা খুব আনন্দ করে ভিজেছে। কেন তোলা পানি দেওয়া, গালে তুলে তুলে দেওয়া, তার একটা আনন্দ ওদের একটা আলাদা। আর ডাইরেক্ট আল্লাহ পানি দিলে, বৃষ্টি হলে তার একটা আনন্দ আলাদা। তো ওরা ভালোই ভিজেছে আজকে। আর এখানে দেখেন, এখানে আমার তেঁতুলের বীজ যা করেছিলাম, তেঁতুল আছে, সেই তেঁতুলের খোলা টোলা সমস্ত দিয়ে বেডটা আমি এখন তো এই বর্ষার সময় পুরো ভর্তি হয়ে গেলে মাটি হয়ে যাবে। মাটি হয়ে যাওয়ার পরে তারপর আমি অন্য অন্য গাছ, ফল গাছ রোপণ করতে পারবো। তা আমার সবেদা গাছগুলোর আজকে সব গাছের চেহারাগুলো খুব সুন্দর।
বেগুন গাছটার গ্রোথটা দেখেন, ছোট্ট বেগুন গাছ বসিয়েছিলাম, সব থেকে এই বেগুন গাছটাই সুন্দর হয়েছে, ওইটাই লাস্টে বসিয়েছি। আর এগুলো একটু মাটি কম হয়ে গেছে, জৈব মাটি, সেইগুলো দিতে হবে। এই যে ছোট ছোট গাছগুলো, বেগুন গাছগুলো ছোট্ট বসেছিলাম, কত সুন্দর সব লেগে গিয়েছে। ওটা পুকুর ধারে এসেছি টমেটো তুলতে, পেকে গিয়েছে, কাঁচা পেকেও গিয়েছে কিছু কিছু। সবগুলো কিছু কিছু অনেকটা টমেটো পেকে গিয়েছে, এখন অনেকটা আছে। এখন টমেটোর শেষের টাইমই, তবু দেখেন আমার অনেকটা টমেটো এখনও হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত পাবো, পুরো গাছে ভর্তি পুরো। এদিকেও এখন মোটামুটি অনেকটাই। তা এখন অতটা কাঁচা পারবো না, কাঁচাতে খেতে আরও ভালো লাগে। তা কাঁচা এখন একটা দুটো মাছের সাথে খেতে ভালো লাগে। আজকের মতন এতটাই, আর যেগুলো কাঁচা আছে ওগুলো থাক, পরে পারবো। এখন বাগান পরিষ্কার করছে, বাগানের ভিতরতে একটা কচু আছে, বিশাল বড় একটা কচু হচ্ছে, সেই কচুটা তুলতে এসেছি। আর এখন হালকা বৃষ্টি হচ্ছে, না তুললে আর হবে না। যে পরিষ্কার করছে, কচুটা প্রচুর বড় হয়েছে দেখেন। আর পাটকাঠির গাদা আছে, ঢেকেও আছে, কাটছে। আর এই যে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। এই যে মানকচুর মাছ পাতাটা অনেক জায়গায় খায়, তাই এটা বেটে খেলে প্রচুর ভালো লাগে, তা আপনারা এটা খেয়ে দেখবেন। আর এদিকে দেখেন কাটছে, কতটা বড় হয়েছে তাই দেখেন। আর নিচের থেকে গোড়া থেকে সেটা কেটে বাদ দিয়েছি। দেখেন ভালোই বড় হয়েছে। এর ওয়েটটা কতটা হবে কমেন্ট করে জানাবেন। তাই দেখেন কত বড়, দেখেন কতটা বড় হয়েছে। নিচে থেকে দেখেন কতটা মোটাও হয়েছে। দেখেন এইটা ওয়েট হবে মনে হয় 4 কিলো তো হবে, কচুটা প্রচুর বড়। আর বিনা সারে দেখেন, এতে সার কিছুই দেওয়া হয়নি, তোলার আগে সার দিতে হয়, সেটা আমার দেওয়া হয়নি। এটা আমাদের গাল লাগে না, এটা ভালো। এটা আজকে আমি এতে কেটে আজকে প্রেশার কুকারে ভাতে দিয়ে খেয়ে দেখবো, তারপর এটা রান্না করব। তা দেখতে পাচ্ছেন। আর এই চোখগুলো আছে, চোখগুলো ফেলবো না, এই চোখগুলো নিয়ে যদি ছাদ বাগানে দিয়ে দেয়, তো এইগুলোর থেকে আবার নতুন চারা বার হয়ে যাবে। তার কত সুন্দর বার হয়েছে। আর এদিকেও বার হয়ে গিয়েছে, একটা দুটো তিনটে, দেখেন এটাও বড় হয়ে গিয়েছে, এই তিনটে। তাহলে এবার এখান থেকে পাতা বার হবে। সেই ছোটোভাবে এখানে বিনা সারে দিয়ে সমস্ত সবজির খোলা দিয়ে আপনাদেরকে বসিয়ে দেখিয়েছি। কত সুন্দর উল গাছের মুখ পুরো সব বার হয়ে গিয়েছে, তা দেখেন কত সুন্দর। তাহলে আজকের মতন ভিডিও থাকলো, আর নেক্সট ভিডিও দেখতে থাকবেন। তা এইভাবে ওলকপি গাছ বসাবেন, অবশ্যই আপনার সফল হবে। তা নেক্সট ভিডিও দেখতে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।